আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে এখন আলোচনা করব মৃত্যুর পরে মানুষ সব কিছু দেখিতে পায়। মৃত্যুর পর সব কিছু দেখতে পায়। মৃত ব্যক্তি সব কিছু দেখতে পায়, শুনতে পায়, সমস্ত মানুষদেরকে দেখতে পায়। আমরা অনেকেই হয়তো জানি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে মৃত ব্যক্তি আপন আপন গোসলদাতাকে দেখতে পায়, যারা কাফন পরায় তাদেরকে দেখতে পায়, এবং যারা কবরে তাকে নামায়, যারা কবরে রেখে দাফন করে শেষ করে তাদেরকেও মৃত ব্যক্তি দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিহত যে কাফের মুশরিকরা ছিল, বদরের যুদ্ধের মধ্যে যে কাফেররা মুশরিকরা নিহত হয়েছিল, তাদেরকে একটি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়। একসাথে একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের পাড়ে দাঁড়িয়ে ডাক দিয়ে কাফের মুশরিকদেরকে বলতে থাকে, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, হে কাফের, হে মুশরিকরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যে তোমাদেরকে পরকালের কঠিন আযাবের জাহান্নামে যে শাস্তির বাণী শুনিয়েছে, তাহা সত্য কিনা, তাহা ওয়াদা ঠিক আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত ব্যক্তিদের সাথে কেন কথা বলতেছেন? মৃত ব্যক্তিদের সাথে কেন কথা বলতেছেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, এই কাফের মুশরিকরা তারা আমার কথা তোমার চেয়েও বেশি শুনতে পায় এবং তারা বুঝতে পায়। অর্থাৎ মৃত্যুর পরেও মানুষ সমস্ত কিছু দেখতে পায়, শুনতে পায়, কিন্তু তাদের কথা বলার, উত্তর দেওয়ার ক্ষমতা তাদের নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত ব্যক্তির লাশটাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তখন মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, হে আমার ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা শোনো, আজকে তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া যেভাবে আমাকে ধোঁকায় ফেলেছে, আমাকে যেভাবে ধোঁকা দিয়েছে, তোমাদেরকে যাতে করে ধোঁকা না দিতে পারে, ধোঁকা না ফেলতে পারে, একদিন তোমরাও মৃত্যুবরণ করা লাগবে। সেই জন্য তোমরা সতর্ক হয়ে যাও। এভাবে মৃত ব্যক্তি এই মানুষদেরকে সতর্ক করতে থাকে। তোমাদেরকে যাতে ধোঁকায় না ফেলে। দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর রাস্তায় দান সৎকার করি নাই, ভালো কাজ করি নাই, ইবাদত বন্দি করি নাই, সব আমার 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 করে কাটিয়ে দিয়েছি, সব আমার আমার করে কাটিয়ে দিয়েছি, অহংকার করেছি, তাকাব্বুরি করেছি, বড়াই করেছি, কত কিছু করেছি। আফসোস, আজকে আমি মৃত্যুবরণ করেছি। আজকে কিছুই আমার নাই, কিছুই আমার সাথে যাচ্ছে না, আমার সঙ্গী নাই, সাথী নাই, কিছুই নাই, কিছু নাই। আমি অনন্তকালের দিকে একাই পাড়ি দিয়েছি। আজ আমি বড় একা, আজ আমি বড় নিঃস্ব, আজ আমি বড় এতিম, আজ আমি অভাবী। হে ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা, তোমরা এই দুনিয়ার ধোঁকায় পড়িও না। দুনিয়া যাতে তোমাদেরকে ধোঁকা না দিতে পারে, তোমরা সাবধান হয়ে যাও।